আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সিলেটে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত। 18 যানবাহনের বিরুদ্ধে মামলা, আটক 6টি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের 2 সদস্য আটক। পরীক্ষার জন্য রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে নেয়ার চেষ্টার অভিযোগ। সেভরন শুধু ব্যবসা নয়, অনেক সামাজিক দায়িত্বও পালন করছে, সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেছেন কর্মকর্তারা। ট্রাক টার্মিনালের নামে অবৈধভাবে রাস্তায় চাঁদা আদায়ের প্রতিবাদে শ্রমিকদের সভা, আন্দোলনের হুমকি। স্পেন বিএনপির উদ্যোগে পালিত হয়েছে বিজয় দিবস। খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে সিলেটে অব্যাহত রয়েছে ট্রাফিক পুলিশের অভিযান। বৃহস্পতিবারও নগরীর চৌহাট্টা পয়েন্টে অভিযান চালিয়েছে পুলিশ। সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে 18টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও 6টিকে আটক করা হয়েছে। অভিযানকালে যেসব যানবাহনের কাগজপত্র সঠিক ছিল ও চালকের সিট বেল্ট বাঁধা ছিল তাদেরকে ধন্যবাদ জানান ট্রাফিক পুলিশ কর্মকর্তারা। এছাড়া অভিযানকালে সড়ক আইন মেনে চলার অনুরোধ জানিয়ে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিংও করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার, টিআই মোহাম্মদ মুহিবুর রহমান, টিআই মোহাম্মদ হাবিবুর রহমান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12:30টার সময় হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হাসপাতালের বহির্বিভাগ থেকে রোগী স্বজনদের প্রলুব্ধ করে তারা টেস্টের জন্য বাইরের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক থানার নমশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান ও সিলেট এয়ারপোর্ট থানার কোনাটিলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম। হাসপাতালকে দালালমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই ওমর ফারুক। সেভরন বাংলাদেশে শুধু ব্যবসা নয়, অনেক সামাজিক দায়িত্বও পালন করছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও সেভরন কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সেভরন বাংলাদেশের কর্মকর্তারা সেভরনের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে একথা বলেন। সেভরন সিলেট অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কর্মকর্তারা জানান, সেভরন সিলেট ও ঢাকায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করছে। এছাড়া সুবিধাবঞ্চিত লোকজনের স্বাস্থ্য ও আর্থিক উন্নয়নেও কাজ করছে সেভরন। সেভরন দক্ষ জনশক্তি গঠনেও কাজ করছে বলে জানান কর্মকর্তারা। মতবিনিময়কালে সেভরন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল চৌধুরী, শেখ জাহিদুর রহমান, সাবরিনা রহমান, সলিল বরণ দাস, আনিসুর রহমান, মোহাম্মদ ইমাম হাসান আকন, জঙ্গি MH ফেরদৌস আর শ্রীনিবাস চন্দ্রনাথ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, আগের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল। ট্রাক টার্মিনালের নামে অবৈধভাবে রাস্তায় চাঁদা আদায়ের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। রাস্তায় চাঁদা আদায় বন্ধ না করলে ট্রাক শ্রমিকরা আন্দোলনে নামারও হুমকি দেন। এ ব্যাপারে তারা পুলিশ ও সিটি কর্পোরেশনেরও হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবার সকাল 11টায় দক্ষিণ সুরমার পাড়াইর চকস্থ ট্রাক মালিক ও শ্রমিকদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ট্রাক টার্মিনালের লিজের শর্ত অনুযায়ী যেসব মালবাহী গাড়ি টার্মিনাল ব্যবহার করবে তাদের কাছ থেকে ইজারাদার চাঁদা আদায় করার কথা, কিন্তু ইজারাদার তার লোকজন দিয়ে ঢাকা বাইপাস হাইওয়ে রোডে গাড়ি থামিয়ে টার্মিনালের নামে অবৈধভাবে চাঁদা আদায় করছেন। জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আব্দুল সালাম, সহসভাপতি মোহাম্মদ জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসম্পাদক মোহাম্মদ আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, প্রচার সম্পাদক মোহাম্মদ সামাদ রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ রাজু আহমদ ও সদস্য মোহাম্মদ শরীফ আহমদ। টার্মিনাল ঢুকলি নাই, অনেক সময় নেয়, সেটা আমরা দিই, আমরা খুশি মনেই দিই, সেটা কোনো ব্যাপার না। রোডের তো এটা তো নিয়ম না। আপনার টার্মিনালে ঢুকলে আমি টাকা দিব, আর ভাই আপনি জোরপূর্বক নিবেন নাকি? আরে কি এটা সিলেটে আর বাংলাদেশে কোনো টার্মিনাল নাই? সিলেটে কি নতুন টার্মিনাল হচ্ছে? এটা কি সন্ত্রাসী নাকি? সন্ত্রাসী না। আরে ভাই আপনারা সন্ত্রাসী আর বলছেন ভাই, কিছু বুঝতে পারি নাই। এত কথা বলার দরকার নেই, আপনি টাকা দেন। টাকা দেন। আরে জোরপূর্বক নিবেন আপনি? জি, জোরে নেব।
এখন শুনুন প্রবাসের খবর। স্পেন বিএনপির উদ্যোগে পালিত হয়েছে বিজয় দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার রাতে মাদ্রিদের এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদ জানান, আলোচনা সভায় বক্তারা বলেছেন, বিজয় মানে আনন্দ হলেও আজ বিএনপি নেতাকর্মীদের মনে আনন্দ নেই। 3 বারের প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে রেখে তারা আনন্দ করতে পারেন না। খালেদা জিয়াকে কারামুক্ত করতে দেশে বিদেশে সবাইকে আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। স্পেন বিএনপি সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি স্পেন শাখার সহসভাপতি নূর হোসেন পাটোয়ারি, মাহবুবুর রহমান ঝন্টু, SM মনির, সোহেল আহমেদ শমসু, সহসাধারণ সম্পাদক হেমায়েত খান, হুমায়ুন কবির রিগেন, জাকিরুল ইসলাম জাকি, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা শেষে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।